আমার কাছে সবচেয়ে চমকপ্রদ এবং দৃষ্টিনন্দন মনে হয়েছে অ্যালেক্স ক্যারির আউটটা। ইবাদত হোসেন যেভাবে তাকে বোল্ড করে দিয়েছেন সেটা ছিল এক কথায় দেখার মতো এবং দারুণ সেলুট। অ্যালেক্স ক্যারি প্যাভিলিয়নে ফিরে গেলেন 43 বলে 19 রানের ইনিংস খেলে। তাতে স্টিভ স্মিথের সঙ্গে যতটা ভেঙে গেল তাদের। তবে ইবাদত হোসেন ছুটি থেকে ফিরে এসে যেভাবে সেলুট দেওয়া শুরু করেছে তাতে অস্ট্রেলিয়া কিছুটা বিব্রত হয়ে গেছে। আমরা শুনেছি ধারাভাষ্য থেকে বলা হচ্ছিল ইবাদত আসলে কি করছে, তার এই সেলুট অস্ট্রেলিয়াকে উজ্জীবিত করছে। বলতে না বলতেই তাসকিন আহমেদের আরো একটি আঘাত ফিরিয়ে দিলেন বো ওয়েস্টারকে। তাতে অস্ট্রেলিয়া 152 রানের মধ্যেই হারিয়ে ফেলে 6 উইকেট। আর তখনই মনে পড়ে, স্টিভ স্মিথ যদি আউট হতো তখনই, তাহলে অস্ট্রেলিয়া দেশ রানও করতে পারতো না। এটা অবশ্য সত্য। এরপর স্টিভ স্মিথ নিজের 50 তুলে নেন। তবে সেখানে আরো একবার হাসান মাহমুদ, শুধু একবার নয়, হাসান মাহমুদ যখন ফিরে আসেন তখন তিনি পরপর 2 ওভারে 2টি করে উইকেট নেন। শুরুতেও পরপর 2 ওভারে 2 উইকেট নিয়ে 2 ওপেনারকে ফেরানো হাসান মাহমুদ ফিরিয়ে দিলেন প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ককে। 2 ওপেনার থেকে 2 বোলার। অস্ট্রেলিয়া হারিয়ে ফেলল 176 রানের মধ্যেই। হাসান মাহমুদও তুলে নিল নিজের 4র্থ উইকেট। দারুণ দাপটে বোলিং করছে বাংলাদেশি বোলাররা। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বোলারদের এমন দাপট দেখে সত্যি মনে শান্তি লাগছে। মনে হচ্ছে এমন বাংলাদেশকেই তো আমরা দেখতে চেয়েছিলাম। যদিও মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে আন্ডারডগ মনে করা হতো বা সমালোচনা করা হতো বারবারই। অপেক্ষা শুধু এখন অল আউটের। তবে স্টিভ স্মিথ মাত্র 2 রানে বেঁচে গিয়ে বাংলাদেশের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই কাঁটা অবশ্য বাংলাদেশ উপড়ে দিয়েছে ইনিংসের 51তম ওভারে এবং হাসান মাহমুদই সেটা তুলেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টেই প্রথম ইনিংসেই 5 তুলে নিয়ে এই বাংলাদেশি বোলার ইতিহাস গড়ে বাংলাদেশকে এনে দিলেন দারুণ এক রোমাঞ্চকর মুহূর্ত। ডারউইনের হাসান মাহমুদ চমক। 109 বলে 71 রানে ফিরলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়াও হারিয়ে ফেলে নিজেদের 9 উইকেট। হাসান মাহমুদ দুর্দান্ত ছিল, তুলে নিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম 5। ইতিহাসের গল্প লেখা হাসান মাহমুদ যা করেছেন সেটা অবিশ্বাস্য ছিল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল হাসান মাহমুদ কি সত্যি বাংলাদেশি বোলার। তবে কাজে এসেছে তার কাউন্টি লিগ খেলাটা। কাউন্টি লিগে হাসান মাহমুদ আয়ত্ত করেছেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ান বোলারদের কিভাবে তুপে রাখা হয়, কিভাবে দামিয়ে রাখা যায়, সেটাই তিনি কাজে লাগিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই দীর্ঘ 23 বছর পরের টেস্ট সিরিজে। এবং শেষ পর্যন্ত তাই হয়েছে। 200 করতে পারেনি অস্ট্রেলিয়া। 198 রানের মধ্যেই অল আউট হয়ে গেছে তারা। হাসান মাহমুদ শুরুটা করেছিলেন, হাসান মাহমুদ ফিনিশটাও করলেন। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশি বোলাররা দুর্দান্ত। 17 ওভারে 6 উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ পেয়েছেন 2 উইকেট। শুধু তাসকিন নয়, ইবাদত হোসেনও পেয়েছেন 2 উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের 3 পেসারই তুলে নিয়েছেন 10 উইকেট। অর্থাৎ সবগুলো উইকেটই বাংলাদেশি পেসাররা তুলে নিয়েছেন, যেখানে হাসান মাহমুদ তুলে নিয়েছেন একাই 6 উইকেট 198 রানেই গুটিয়ে অস্ট্রেলিয়া। এখন দেখার বিষয় বাংলাদেশি ব্যাটসম্যানরা আসলে কেমন করে অস্ট্রেলিয়ার এই মাটিতে। বাংলাদেশি বোলাররা তো দুর্দান্ত করেছেন।